একজন আমির তিনি একজন মহিলার কাছে ক্ষমা চাইলেন ভুল করার কারণে। তিনি যে ভুলটা করেছিলেন সেটা ভুল ছিল না, গান গাওয়াটা তখনকার জন্য বিশেষ অপরাধ ছিল। গান গাওয়াটা তখনকার সময় বিশেষ অপরাধ ছিল। আল গিনাউ ইয়ামবুতুন নিফাকা ফিল কলব, গান মানুষের কলবকে নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। তো আমার বন্ধুদেরকে পায়ে ধরে হাতে ধরে এতটুকু বলবো, আজকের এই শামিয়ানার মধ্যে এসেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার সিলমের মধ্যে, আমার গণ্ডির মধ্যে এসে যাও। আজকের এই যে শামিয়ানার মধ্যে এসেছি, এসে এতটুকু অঙ্গীকারবদ্ধ হই, আজকের দিন থেকে অন্তত জয় করি, তাই করি, গান থেকে দূরে থাকবো। আল গিনাউ ইয়ামবুতুন নিফাকা ফিল কলবি, ইয়ামবুতুন নিফাকা ফিল কলবি। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছে যেই ব্যক্তি গান শোনে, গান করে, ওই ব্যক্তির দিলটাকে মুনাফিকের সাথে যুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ব্যক্তির দিলটা মুনাফিকের সাথে যুক্ত হয়ে যায়, ওই ব্যক্তির দিল কলবটা মুর্দা হয়ে যায়। কলব যখন মুর্দা হয়ে যাবে, মুনাফিকের সাথে যখন যুক্ত হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য ভুল করাটা সহজ হয়ে যাবে, গুনাহ করাটা সহজ হয়ে যাবে, জিনা করাটা সহজ হয়ে যাবে। ওই কিছু ব্যক্তিবর্গদের জন্য এতটুকু বলি, আমি অনেক ব্যক্তিদের কাছে ফোন করি, একটা কথা গল্পের ছলে বলি, অনেকের কাছে ফোন করি, একটা যুক্তি আপনারা আমাকে দেন। আমি এটা এখনো পর্যন্ত কোনো থিওরি দিয়ে পাচ্ছি না, যত থিওরি এখানে রাখছি আমি ফেলিওর হচ্ছি। আপনারা বলেন, আমার এই ফোন, আপনি ফোন করছেন, শুনছেন, আমার এই ফোন, আপনি ফোন করছেন, আমার ফোনে ফোন করলেন, ফোন করার পরে আমার ফোনে আওয়াজ আসছে, আর আপনার ফোনে আপনি গান শুনছেন, আমার ফোনে ফোন করার কারণে আপনি গান শুনছেন, গান শুনেছেন। আপনি আমার ফোনে ফোন করেছেন, আমার ফোনে এমন একটা রিংটোন দিয়েছি, সেটা গান আপনি শুনছেন। এখন বাস্তব দিক লক্ষ্য করে বলি, এই যে গানটা আপনি শুনছেন, আমার লাভটা কি বলুন তো? আপনাদের লাভটা কি? আমি আপনাদের কাছে ফোন করেছি, আপনার ফোনে ফোন করার কারণে আমি গান শুনলাম, আপনার লাভ কোথায়? এটা কোন থিওরিতে পড়ে? কোন পাগলেরা এটা করে? কোন পাগলের এটা থিওরি যে আমার ফোনে একজন ফোন করবে, সে গান শুনবে? আশ্চর্য। আমার ফোনে ফোন করবে, আমার লাভ নেই, আমার ফোনে ফোন করবে, আমি রিংটোন শুনবো, আমার ফোনে রিংটোনটা ছাড়া আর কিছু শুনবো না, অথচ যে ফোন করবে তাকে গান শোনাবো, আর যেই সে গান শুনবে, সে গান শোনার কারণে, এক মিনিট, সে গান শোনার কারণে গুনাহগার হবে, সে গান শোনার কারণে গুনাহগার হবে। সেই গুনাহগারের দায়িত্বটা আমার ঘাড়ে এসে পৌঁছাবে। তাহলে আমার এখানে লাভটা কোথায়? আমি এত বুদ্ধিমান, আমার লাভটা আমি খুঁজি সর্বত্র আমি আমার লাভ খুঁজি। ব্যবসায় যখন যাই, 5 টাকার মাল কিনে সেটা 8 টাকায় কি করে বেচা যায়, 50 টাকায় কি করে বেচা যায়, সেটা লাভ খুঁজি। কারোর বাড়িতে একটু কাজ করতে যাই, তার মুনাফা দেওয়ার জন্য সে সময়ের লাভ খুঁজি। শুধু তাই নয়, মসজিদে যাই লাভ খুঁজি, বাসে উঠি লাভ খুঁজি, যেখানে যাই মাল কিনতে যাই, সেটা 10 টাকার মাল কিভাবে 8 টাকায় দেওয়া যায় সেটা লাভ খুঁজি। আজকের দিনে আমরা এত শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তি হওয়ার পরে আমার ফোনের রিংটোন আমি শুনছি, অথচ আমার ফোনের একটা গান, আমার ফোনের কারণে, আমাকে ফোন করার কারণে সেই ব্যক্তি গান শুনে সেই ব্যক্তিকে যে গুনাহগার করলাম, সেই গুনার দায়িত্বটা আমি আমার ঘাড়ে নিলাম। এত বড় অজ্ঞ, এত বড় গদ্ধব, এত বড় মূর্খ, এত বড় জাহেল পৃথিবীতে এর থেকে আর কেউ হতে পারে? আমি বুদ্ধিমান কি করে বলবো? আমি বুদ্ধিমান কিভাবে বলবো? এটা আমার কোনোভাবে আমি এটা মানতে পারছি না। আমি কোন থিওরিতে ফেলবো? যেই থিওরি ফেলছি সেটা বেকার, যে কোনো দিকে লাভ নেই, লাভ পাচ্ছি না, লস, শুধু লস। তো সেই জন্যই বলবো, আমার বন্ধুগণ যারা এসেছেন, পৃথিবীটা এমন ভাবে পরিচালনা হচ্ছে, পৃথিবীর মানুষগুলো এমন ভাবে পরিচালনা করছে, যুবক ভাইদেরকে একেবারে কুলুষ যুক্ত করে দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে একেবারে শেষ করে ফেলছে। মোবাইল নামক ভাইরাস তাদের হাতে ওঠার কারণে তারা একেবারে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। তাই আমার ভাইদেরকে বলবো, বন্ধুদেরকে বলবো, আমাদের সন্তানদেরকে দিনমুখী করান। আপনার সন্তানের সঙ্গে বৈঠকে বসেন। একটা যুক্তি দেব,
যুক্তি দেব? আপনার সন্তান বড় হচ্ছে, আপনার সন্তানের সঙ্গে বৈঠকে এখনো বসতে পারলেন না, টেবিলে বসুন, টেবিলে বসুন, টেবিলে বসুন। যেই ছেলেটি 6 বছর 7 বছর 8 বছর হয়ে গেছে, ওই ছেলেটিকে আপনি বাইরে আছেন, একটু বাইরে গেছেন, বাইরে থেকে 2বার 3বার ফোন করুন, বাড়িতে ফোন করে বলুন আমার ছেলেকে দাও, ছেলেকে বলো ঘুমাতে বারণ করো, রাত্রেবেলা ঘুমাবে না, তুমি ঘুমাবে না, আমি বাড়ি যাওয়া পর্যন্ত জেগে থাকবে, তোমার সঙ্গে আমার কিছু কথোপকথন আছে। এটা কি ফলস ভাবে 2বার 3বার ফোন করুন, একটা যুক্তি দিচ্ছি, 2বার 3বার ফোন করুন, মাকে বলে দিন, আপনার স্ত্রীকে বলে দিন ছেলেকে একটু জেগে থাকতে বলো, ওর সঙ্গে আমার একটু যুক্তি আছে, কথোপকথন করার আছে। আপনার ছেলেকে আপনি গুরুত্ব দিচ্ছেন, এটা আপনার ছেলে বুঝতে পারবে? হ্যাঁ না? আপনার ছেলেকে আপনি প্রাধান্য দিচ্ছেন, আপনার ছেলে বুঝতে পারবে, ছেলে তার ওজনও একটু বুঝতে শুরু করবে। আমার বাবা আমার সঙ্গে কথা বলার জন্য 1বার নয় 2বার নয় 3বার ফোন করে জেগে থাকার কথা বলেছেন, না জানি কি কথা আলোচনা করবে, না জানি কি কথা আলোচনা করবে, এই চিন্তা করে ছেলে জেগে থাকবে। জেগে থাকার পর একটা সময় আপনি একটু ওয়েট করে করে আসুন, ওয়েট করাতে হবে, ওকে অপেক্ষা করাতে হবে, ওকে বোঝাতে হবে যে আপনি মূল্যবান, ও যে নিজে মূল্যবান, এই কথাটা শোনার জন্য তার যে আগ্রহ বাড়াতে হবে, তার জন্য আপনি ওয়েট করে করে আসুন। একটা থিওরি দিচ্ছি, শুনে নিন, কাজে লাগবে। যারা বিবাহ করেননি পরে লাগাবেন, আর যারা বিবাহ করেছেন ছোট বাচ্চা আছে লাগাবেন, এখন কাজে লাগাবেন। এই কথা বলার পরে রাত্রেবেলা আপনি আসলেন, সন্তানের সামনে বসে গেলেন, সন্তানের সামনে বসলেন, একটা টেবিলে বসলেন, একটা রুমের মধ্যে বসলেন, মাকে বলে দিলেন, স্ত্রীকে বলে দিলেন যে যাও তুমি সরে যাও, আমি আমার ছেলের সঙ্গে একাকী কথা বলবো। আপনি আপনার মূল্যটা ছেলেকে বোঝাতে পারছেন না। আমরা যদি বোঝাতে না পারি, আমাদের ছেলেরা অবশ্যই বিমুখী চলবে, দ্বিমুখী চলবে, অন্য পথে চলবে। তাই যে যুক্তিটি দিচ্ছে একটু খেয়াল করে দেখুন, ভালো না খারাপ। সেই যুক্তিটি হলো এই, ছেলেটাকে বন্ধ করে একাকী কথা বলার জন্য বসে যান, বসে বলুন একটা কথা, দেখো বাবা, দেখো আমার ছেলে, তুমি আমার সন্তান, এতটুকু দেখো, আমি সারাদিন পরিশ্রম করি, যাই করি তাই করি, তুমি দেখো না, তুমি বুঝতে পারো না, বাচ্চা ছেলে তুমি এখন বোঝো না, তবে এতটুকু তোমাকে জানাচ্ছি, সারাদিনে আমি যদি আমার জন্য বহন করি, আমি আমার খরচ যদি শুধু আমার জন্য করি, শুধুমাত্র 100 টাকার প্রয়োজন আছে, 100 টাকা অথবা 150 টাকা আমার জন্যই যথেষ্ট। হ্যাঁ না? একজন ছেলে 100-150 টাকা সারাদিনে যথেষ্ট না? কি বলেন? আমি আমার জন্য 100 থেকে 150 টাকা যথেষ্ট, কিন্তু আমি 500-700 টাকা 800 টাকা 1000 টাকা কামানোর জন্য এত প্রচেষ্টা করছি কেন? ছেলেকে প্রশ্ন করুন, এত প্রচেষ্টা করছি কেন? আমি যদি খাই সারা মাসে 3000, 3500, 4000 টাকা খরচ হতে পারে, এর বেশি লাগবে না, কিন্তু সারা মাসে 10,000, 12,000, 14,000, 18,000, 20,000 টাকা ইনকাম করার জন্য এত প্রচেষ্টা, এত কষ্ট করছি কেন? তুমি কি জানো? তুমি জানো না? জানো না? আমার জন্য কম খরচ, কিন্তু আমি দায়িত্ব নিয়েছি তোমাদেরকে মানুষ করার জন্য, তোমার মাকে মানুষ করার জন্য, তোমার মায়ের দায়িত্ব নিয়েছি। যখন তোমার মায়ের দায়িত্ব নিয়েছি, ওই মায়ের দায়িত্ব নেওয়ার সাথে সাথে তোমরা যখন এসেছো পৃথিবীতে, তোমাদের দায়িত্ব আমি আমার মাথার উপরে নিয়ে নিয়েছি। তোমরা এটা ভেবো না তোমার পিতা সুখে আছে, এটা ভেবো না। তুমি যে আমার সন্তান, তোমার জন্য হারহীন পরিশ্রম করছি, এটা তুমি বুঝে নাও। তোমাকে তোমার জায়গা তৈরি করতে হবে, তোমার যা যা লাগবে আমি দিচ্ছি, আমি সব কিছু প্রয়োজন মেটাচ্ছি। 1000 টাকা টিউশন খরচ দিচ্ছি, স্কুল খরচ দিচ্ছি, তোমার জামা কাপড় দিচ্ছি, তোমার প্যান্ট দিচ্ছি, তোমার প্রতিদিন খাবারের ব্যবস্থা করছি। কেন করছি? তোমার জন্য আমার কি দায় আছে? তোমার জন্য যদি আমি না দিই, তুমি কি আমাকে কিছু করতে পারবে নাকি? কিন্তু কেন করছি বলো? তোমাকে মূল্যবান বানাতে চাচ্ছি, পৃথিবী তোমাকে চিনবে। শুধু তুমি পৃথিবীকে চিনবে এটা নয়, পৃথিবী তোমাকে চিনবে, এ আশা নিয়ে এতগুলো পরিশ্রম করছি। এটুকু আপনার সন্তানকে জানিয়ে দিন। যদি এই কথাটা জানাতে না পারেন, আপনার সন্তান আপনার মূল্য বুঝবে না। আপনি যে পরিশ্রম করছেন, এই পরিশ্রমের অর্থ তারা নেবে, আর ফ্রি ফায়ারে রিচার্জ করে করে তাদের অর্থগুলো, তোমার অর্থগুলো, আমার অর্থগুলো নষ্ট করবে, ফ্রি ফায়ারের মধ্যে নষ্ট করবে। শুধু তাই নয়, ভালো ভালো
ভিডিওগুলো দেখবে, অশ্লীল ভিডিওগুলো দেখবে, দেখে দেখে নেট মারবে, অশ্লীল ভিডিওগুলো দেখে দিনের পরে দিন তারা নষ্ট হয়ে যাবে। তাদেরকে বোঝান আপনি কত মূল্যবান, তাদের পিতা হয়ে পিতা হিসাবে আপনি কতটুকু পরিশ্রম করেন, আপনি তাকে কতটুকু প্রাধান্য দিচ্ছেন, আপনি তাকে কতটুকু বুঝছেন। এই রকম চিন্তা ভাবনা না থাকার কারণে আজকের আমাদের সন্তানেরা কি করছে জানেন? আজকের আমাদের সন্তানেরা এই ফ্রি ফায়ারে যুক্ত, এমনভাবে খেলা করছে, মা বারে বারে বলছে বাবা সলিমউদ্দিন ভাত খেয়ে যা, ভাত খেয়ে যা। আমি একটা বলো ওই নামটা কি, কাস্টম, আমি একটা কাস্টম নিয়েছি, এই কাস্টমটা পরিপূর্ণ হবে তবে আমি তোমার কাছে যাব, আমার ভাত খাওয়ার দরকার নেই। কত বড় আশ্চর্য কথা! যদি বাড়িতে আগুন লেগে যায়, কাস্টমের সঙ্গে যদি যুক্ত থাকে, ওই ছেলে আগুনে পুড়েও যেতে পারে। এই খেলার কারণে জানেন কি এমন পরিস্থিতি হয়েছে? আজকের এই সমস্ত যে সমস্ত ছেলেরা আছে, কালেকশনের জন্য যেতে হবে, এমন একটি মেহফিল তৈরি করার জন্য যেতে হবে, বারে বারে ডাকছি, কাস্টম খেলায় প্রস্তুত রয়েছে, তাদের মোবাইলগুলো কেড়ে নিয়ে ফেলে দিতে ইচ্ছে করে। তাদের মোবাইল থেকে দূর করার জন্য বলি কালেকশনে যেতে হবে, চলো 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 কালেকশন কাস্টমের মধ্যে। এটা কেন? আমরা পিতামাতারা যারা আছে আমাদের থিওরি কিছু ভুল হচ্ছে। আপনারা ছেলেদের সঙ্গে টেবিলে বসুন, এক টেবিলে বসুন, টেবিলে বসুন, দেখুন ছেলে আপনার অনুগত হবে। ছেলেকে এমনভাবে টেবিলে বসে এমন মগজ ধলাই শুরু করুন যাতে করে ছেলে নিজের দায়িত্ব বুঝতে শিখুক। আজকের দিনে আল্লাহর কাছে লাখ শুকর, এরকমভাবে বলার কারণে অনেক ছেলেরা হয়েছে তারা নিজেদের দায়িত্ব বুঝতে শিখেছে। সত্যি কথা বলবো, এমনভাবে বুঝতে শিখেছে। অনেক ছেলেরা আছে স্কুল থেকে এসে শিক্ষকের, টিউশন টিচারের কাজ রয়েছে হাতে, এসে বাড়িতে পিতামাতা ঘুমাচ্ছে, বাড়িতে খাদ্য আছে, খাদ্য খোলা আছে, খাবার খোলা আছে, 3টের সময় এসে খেয়ে নিচ্ছে। খেয়ে ও যে শোবে আর শুচ্ছে না, কেন? টিউশন টিচারের একটা কাজ রয়েছে হাতে, সেটা করতে হবে। তার মানে কি? সে বুঝে গেছে তার মূল্য কত, সে বুঝে গেছে তার দায়িত্ব কত, সে বুঝে গেছে তার জন্য তার পিতামাতা কত পরিশ্রম করছে। আপনাকে এটা বোঝাতে হবে যে রাত্রেবেলা বিছানায় স্বামী স্ত্রী শয়ন করি, শয়ন করে আমরা শুধুমাত্র আমোদ প্রমোদ করি না, আমরা শুধুমাত্র আমোদ প্রমোদ করি না, আমরা তোমাকে নিয়ে ভাবি, তোমাকে নিয়ে ভাবি যে আমার ছেলেকে কি করব, ব্যারিস্টার করব, ইঞ্জিনিয়ার করব, ডক্টর করব, আর্মি করব, কি করব, এটা তোমাকে নিয়ে ভাবি। বাবা তুমি মনে করো না যে আমরা আনন্দে আছি, তোমাকে হোস্টেলে, তোমাকে মাদ্রাসায় দিয়ে এসেছি, তুমি মনে করো না যে আমরা ভালোভাবে আছি। না না না, আমি ভালো নেই। যখন তোমাকে মাদ্রাসায় দিয়ে এসেছি, তোমাকে মাদ্রাসায় দিয়ে আসার পর আমার পাশের বাড়ি আমাকে দাওয়াত করেছে, ওই দাওয়াত বাড়িতে যখন যাচ্ছি, দাওয়াত বাড়িতে গিয়ে 2 টুকরো ভালো মাংস খাবো, গোস্ত খাবো, চিংড়ির মালাইকারি খাবো, এই যে ভাবছি যে এইটা খাবো, আমার ছেলেটা খাবে না, তখন যেতে কষ্ট বোধ হয়। তুমি জানো না, হ্যাঁ আমার পুত্র, তুমি জানো না ওই পাশের বাড়িতে যখন যেতাম আমি আর তোমার মা যেতাম, তোমার মা যেতে চাইতো না। কেন? আমার ছেলে এখানে নেই। আমি যেতে সংকোচ বোধ করতাম, কিন্তু তারপরেও আমাদেরকে যেতে হতো। আমরা চাইনি তোমাকে থেকে দূরে থাকতে, আমরা কখনো চাই না তোমাকে দূরে রাখতে, আমরা চাই না কখনো তোমাকে খারাপ করতে, আমরা চাই না তোমাকে দূরে সরাতে, আমরা চাই তুমি মানুষের মতো মানুষ হয়, আমরা চাই তুমি সমাজের মুখে একজন ব্যক্তিত্ব বোধ হও। এটা ওদেরকে বোঝাতে। আমরা টেবিলে বসবো কোথায়? টেবিলে বসার সময় কোথায়? সব জায়গায় সময় দিতে পারছি, ছেলেদের সঙ্গে সময় দিতে পারছি না, তাদের মূল্য দিতে পারছি। আজকের মাদ্রাসার ছেলেরা যারা আছে তারা কত কষ্টতে আছে, মনে করছে আমার বাম্মা বড় আনন্দে আছে। না, কোনো বাম্মা আনন্দে থাকে? বাচ্চা দূরে থাকলে কোনো পিতামাতা আনন্দে থাকে না। কিন্তু এটা তো বোঝাতে হবে, সেটা তো মূল্য তো বোঝাতে হবে যে বাবা দেখো আমরা প্ল্যানিং করছি তোমাকে কি করা যায়। তো আমরা প্রতিনিয়ত প্ল্যানিং করছি তোমাকে কি করা যায়, তোমাকে নিয়ে প্রতিনিয়ত বাড়িতে যখন কোনো মেহমান আসে তোমার কথা স্মরণ করে কি করব, তুমি দূরে আছো, তোমার কথা ভাবি সর্বদা, তোমার জন্য দোয়া করি, এটা তোমার বলো। তবে তো সন্তান ফ্রি ফায়ার থেকে দূরে থাকবে, তবে তো সন্তান ফ্রি ফায়ার থেকে। বাবা আমি পিতা, আমি সারাক্ষণ মোবাইলে, আমার দাদু মোবাইলে, আমার দিদি মোবাইলে, আমার মা মোবাইলে, আমার স্ত্রী মোবাইলে, সবাই মোবাইলে আছি। ভালো করে খেয়াল করুন। এখন আমাদের সন্তান মাঝখান থেকে এসে কি করবে? মাঝখান থেকে এসে কি করবে? ও সবাই মোবাইল, যখন আমি মোবাইল। হ্যাঁ না? আচ্ছা আপনি পড়তে পারেন না, একটা থিওরি দিচ্ছি, আপনি পড়তে পারেন না, আপনি একটা ইংলিশ পেপার নিয়ে এরকম দেখছেন, আপনার স্ত্রী পড়তে জানে, একটা বাংলা পেপার নিয়ে দেখছে। আপনার আর একটা ছেলে আছে, বড় ছেলে, সে কি করছে? একটা বই নিয়ে বসে পড়ছে। আপনার একটা ছোট ছেলে স্কুল থেকে এসেছে, আসার পরে দেখছে আমার আব্বু পেপার পড়ছে, আমার আম্মি পেপার পড়ছে, আমার দাদা
দাদা ভাই পেপার পড়ছে, কিতাব পড়ছে, বই পড়ছে, আমার মা বই পড়ছে, আমার দাদু বই পড়ছে, তো সবাই তো বই পড়ছে, এটাই তাহলে মহল, আমিও তাহলে বই পড়ি, এটাই হতে পারে তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমরা মোবাইলে আসক্ত, আমরা পিতামাতা হয়ে মোবাইলে আসক্ত হয়েছি, তার কারণে আমাদের সন্তানেরা আসক্ত হয়েছে। দেখুন, সন্তানদেরকে প্রকৃত মানুষ করতে হলে নিজেদেরকে কিছুটা হলেও ত্যাগ স্বীকার করতে হবে। দুনিয়ার কিছু লালসা থেকে নিজেদেরকে ত্যাগ স্বীকার করে নিজেদেরকে ওই সমস্ত খারাপ থেকে দূরে রাখতে হবে, তবে বাচ্চাদেরকে মানুষ করা যাবে। ভাই, এটা আমার ব্যক্তিগত থিওরি, নিতে পারেন, অবশ্যই কার্যকরী হবে। আল্লাহ পাকে সাক্ষী রেখে বলছি, নিশ্চয়ই কিছু না কিছু কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ অবশ্যই আমাদের কিছু কাজ দেবে। তো যে কথা আমি মূল কথা যেটা বলছিলাম, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেছে, কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে গেছে। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون। শেষ পর্যায়ে যেটা চলে আসে, সব কথার শেষ কথা, তওবা করো, তওবা করো, তওবা করো। আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আমি ক্ষমা প্রার্থী হচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীতে যে ভালোবাসাটা দিয়েছি, যে ভালোবাসাটা দিয়েছি, ভালোবাসা, ভালোবাসা একটি নিয়ামত, ওই নিয়ামতকে আমি 100 ভাগে বিভক্ত করেছি। কটা ভাগে? আমি ভালোবাসা একটা নিয়ামত করেছি, ওই নিয়ামতকে 100 ভাগে বিভক্ত করেছি। ওই নিয়ামতকে 100 ভাগে বিভক্ত করে 1 ভাগ পৃথিবীতে দিয়েছি। এই 1 ভাগ পৃথিবীতে যে ভালোবাসা দিয়েছি, এই ভালোবাসা মা তার সন্তানকে ভালোবাসে, পিতা তার সন্তানকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, সন্তান তার পিতামাতাকে ভালোবাসে। শুধু তাই নয়, মুরগির বাচ্চা তার পিতাকে, তার মাকে ভালোবাসে। মুরগির বাচ্চা চড়াচ্ছে, একটা চিল এসে সেই বাচ্চাটাকে তুলে নিয়ে যেতে চাচ্ছে। মুরগিটা জানে ওই চিলটা চাইলে আমাকেও তুলে নিয়ে যেতে পারে, কিন্তু ওই বাচ্চাকে বাঁচানোর জন্য ওই চিলের সাথে ঝগড়া করে। অর্থাৎ বাচ্চাকে এই মুরগি ভালোবাসে, শিয়াল তার বাচ্চাকে ভালোবাসে, কুকুর তার বাচ্চাকে ভালোবাসে। কুকুরের বাচ্চার গায়ে হাত দিলে কুকুর খেউ খেউ করে ছুটে আসে, অর্থাৎ এখানেও ভালোবাসা আছে। বাঘ তার বাচ্চাকে ভালোবাসে। যত প্রাণী আছে সকলেই তার বাচ্চাকে ভালোবাসে, সকলেই সকলকে ভালোবাসে। 1 ভাগ ভালোবাসা এত কিছু যদি হতে পারে, এত মখলুক এতজনকে যদি ভালোবাসতে পারে, খুব মূল্যবান কথা বলছি, একটু শুনি। 1 ভাগ ভালোবাসা যদি পৃথিবীর সকল মখলুককে যদি ভালোবাসতে পারে, বন্ধু বন্ধুর জন্য ভালোবাসতে পারে, বন্ধু বন্ধুর জন্য ভালোবাসতে পারে, প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিতে পারে, প্রেমিকা প্রেমিকের জন্য গোলায় দড়ি দিতে পারে, যদি 1 ভাগ ভালোবাসাতে এত কিছু যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে কোনো বন্ধু যদি কোনো বন্ধুর কাছে ভুল করে, ভুল করার পরে এসে যদি বলে, বন্ধু, ওরে আমার বন্ধু, তোরে আমি ভালোবাসি, হয়তো ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই বন্ধু কখনোই, প্রকৃত বন্ধু যারা হবে, কখনোই ক্ষমা না করে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দারা, তোদেরকে আমি ভালোবাসি, আমি নিজ হাতে তোদেরকে সৃষ্টি করেছি। 1 বার নয়, 2 বার নয়, 3 বার বাছাই করেছি, 3 বার বাছাই করেছি। শুধু এইভাবে নয়, এইভাবে হাত দিয়েছে এই শামীম, এই শামীমের রুহু আমার হাতে এসেছে, এই রুহুটা আমি উম্মতে মুহাম্মাদীতে দিয়ে দিলাম। আবার এসেছে, আরো 1 বার বাছাই করা হয়েছে। এভাবে বাছাই করে করে অনেকগুলি উম্মতে মুহাম্মাদীর রুহু একত্রিত করা হলো। তার মধ্যে থেকে আবার বাছাই করা হলো, এই ব্যক্তিটাকে মুসা আলাইহিস সালাতু সালামের উম্মত করে দাও, এই ব্যক্তিটাকে ঈসা আলাইহিস সালাতু সালামের উম্মত করে দাও, এই ব্যক্তিটাকে নূহ আলাইহিস সালাতু সালামের উম্মত করে দাও, এই ব্যক্তিটাকে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামের উম্মত করে দাও, এই ব্যক্তিটাকে নূহ আলাইহিস সালাতু সালামের উম্মত করে দাও, এভাবে দাউদ আলাইহিস সালাতু সালামের উম্মত করে দাও, ঈসা মুসা ইত্যাদি উম্মত করে দাও। কিন্তু বাছাই করে, ছাঁটাই করে, 3 বার, 1 বার বাছাই করার পরে আবার বাছাই করে যাদেরকে পছন্দ হয় না, অন্যান্য নবীদের উম্মত বানিয়ে দিয়েছে। আবার 3য়বারে বাছাই করে যাদেরকে পছন্দ হয় না, অন্যান্য নবীদের উম্মত করে দিয়েছে। 3 বার বাছাই করে বলল, শামীম, তুই উম্মতে মুহাম্মাদি হয়ে যা। উম্মতে মুহাম্মাদি আমাদেরকে বানিয়ে দিল।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আমার উম্মতে মুহাম্মাদি, তোদেরকে তিনবার বাছাই করে আমি তোদেরকে প্রেরণ করেছি পৃথিবীতে। যখন তোদেরকে পৃথিবীতে বানিয়ে দিয়েছি, পৃথিবীতে সৃষ্টি করেছি, আমি তোদেরকে অবশ্যই বেশি বেশি ভালোবাসি। বলি সুবহানাল্লাহ। আর যাদেরকে আমি বেশি বেশি ভালোবাসি, এই ভালোবাসার কারণে তোরা হয়তো পৃথিবীতে ভুল করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা, তোদেরকে এত ভালোবাসি, তিনবার বাছাই করে, ছাঁটাই করে, মনোনীত করে, চিহ্নিত করে আমার উম্মতে মুহাম্মাদি, আমার রাসূলের উম্মতে মুহাম্মাদি বানিয়ে দিয়েছি। আমি রাসূলকে বেশি ভালোবাসি। যত নবী এসেছে, যত পয়গম্বর এসেছে, সকল পয়গম্বরের মধ্যে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ বেশি ভালোবাসি। তার কারণ একটা মিসাল দিই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, হে আমার জিবরাইল, তুমি নূহের চলে যাও, ইব্রাহিমের কাছে চলে যাও, মুসার কাছে চলে যাও, ঈসার কাছে চলে যাও, হযরত দাউদের কাছে চলে যাও, ইউসুফের কাছে চলে যাও, গিয়ে বলো ওরা কিসে খুশি। হযরতে ইব্রাহিমের কাছে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, তিনি বললেন, আমার আল্লাহ যাতে খুশি আমি তাতে খুশি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম গেলেন, বললেন, তুমি কিসে খুশি? তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহ যাতে খুশি আমি তাতেই খুশি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, তুমি কিসে খুশি? তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আল্লাহ যাতে খুশি আমি দাউদ তাতেই খুশি। বলেন সুবহানাল্লাহ। এভাবে একে একে অনেক পয়গম্বরদের কাছে গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন তুমি মুহাম্মাদের কাছে যাও। সকল নবীরা বলেছে, কি বলেছে? সকল নবীরা বলেছে, আমার আল্লাহ যাতে খুশি আমি নবী তাতে খুশি আমি, দাউদ তাতে খুশি আমি, খলিল তাতে খুশি আমি, ইব্রাহিম তাতে খুশি আমি, ঈসা তাতে খুশি আমি, মুসা তাতে খুশি। হ্যাঁ কি না? এটা বলেছে। কিন্তু এইবার শেষবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে জিবরাইল, তুমি আমার মুহাম্মাদের কাছে যাও আর বলো, আমার মুহাম্মাদ যাতে খুশি আমি আল্লাহ তাতেই খুশি। তাহলে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কত? যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন, সকলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি 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 ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। আর সেই ভালোবাসার নবী বলে ভালোবাসার রাসূলের প্রতি আমাদেরকে উম্মত করে বানিয়েছে। এই উম্মত করানোর এত আশা, এত ভালোবাসা, এত মহব্বত, এত সুগঠিত সুন্দরভাবে বানিয়েছে। বানানোর পরে আমার বান্দারা ভুল করবে, ফেরেশতারা বললে, আল্লাহ তুমি ওদেরকে তৈরি করো না, ওরা রাহাজারি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ছেচলামি করবে, বদমাইশি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে কথা বলেছিস, এই কথাগুলো তোদেরকে আমি ফিরিয়ে দেব। বান্দা তখন সারাদিন রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে ইফতারের বাটোয়ারা দেখে, সব ফল ফলাদি সামনে থাকে, কিছুই খায় না। কেন খায় না? কেন খায় না বলেন? হয়তো মারামারি কাটাকাটি অনেক কিছু করেছে, কিন্তু এই যে ইফতারের পেয়ালা সামনে আছে, গালে দেয় না। কে বারণ করেছে? যদি কেউ খায় তার কি ফাঁসি দেওয়া হবে নাকি বলেন? কিন্তু কেন খায় না? কেন খায় না? আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে। একটা নমুনা এটা। সেদিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কে আমার ফেরেশতারা, তোরা শুনে রেখে দে, জেনে রেখে দে, তোরা এখন সাক্ষী থেকে যা। তোরা তো বলেছিলিস আমার বান্দাদেরকে বানাতে হবে না, বানালে তারা ডিস্টার্ব করবে, পৃথিবীতে মারামারি কাটাকাটি এই সেই হাবিজাবি করবে। কিন্তু দেখে নে, দেখে নে, দেখে নে, আজকের ইফতারকে সামনে রেখেছে, এতটুকু তোরা সাক্ষী থাক। ওদেরকে কেউ নিষেধ করে নাই খাওয়ার জন্য, ওদেরকে বারণ করে নাই। না খেলে যে কেউ মারামারি করবে, কেউ কাটাকাটি করবে, কেউ গলায় ফাঁসি দেবে তা নয়। যে খায় না, কেন খায় না তোরা কি জানিস? শুধুমাত্র আমাকে রাজি খুশি করার জন্য, আমাকে ভয় পেয়ে ওরা এই ইফতারটি গালে দিচ্ছে না। তাই তোরা রাজি থেকে যা, তোরা সাক্ষী থাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ নাজাতের ফয়সালা করে দিলাম।